আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। কুষ্টিয়ায় পদ্মা চরাঞ্চল ঘিরে সক্রিয় একাধিক সন্ত্রাসী বাহিনী। বালুমহাল আর চাঁদাবাজিকে কেন্দ্র করে গড়েছে অপরাধের সাম্রাজ্য। তাণ্ডব চালাচ্ছে লোকালয়েও। সারা দেশে দ্বিতীয় সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়ী হয়ে আলোচনায় রাজবাড়ীর 2 আসনের এমপি হারুনুর রশিদ। উৎফুল্ল বিএনপি তৃণমূলের নেতাকর্মীরা। কুড়িগ্রামের সীমান্তবর্তী গ্রামের রোবট সদৃশ বস্তুর চলাফেরা নিয়ে চাঞ্চল্য। প্রতিবেশী দেশের গোয়েন্দা নজরদারি, বলছেন কেউ কেউ। বিজিবির ঘটনাস্থল পরিদর্শন। কুষ্টিয়ার পদ্মা নদী ও চরাঞ্চল ঘিরে গড়ে উঠেছে একাধিক ছোট বড় সন্ত্রাসী বাহিনী। বিগত বছরগুলোতে রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় থাকলেও 24-এর পর পরিবর্তনের পর বাহিনীগুলো আরও বেপরোয়া হয়ে উঠেছে। রাজশাহী, পাবনা, নাটোর ও কুষ্টিয়ার চরাঞ্চলের এসব সশস্ত্র বাহিনীর অপরাধের চিত্র। এই 3 জেলার পদ্মা নদীর সীমানা এলাকা এটি এবং দুর্গম চরাঞ্চল। এখানেই বিভিন্ন এলাকার অপরাধী এবং সন্ত্রাসীরা এইসব চরাঞ্চলে অবস্থান করে এবং তাদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবেও পরিচিত এই এলাকাটি। এর কারণ হলো এই 3 জেলার কোনো জেলার পুলিশই ঠিকঠাক মতো এইসব জায়গাতে পৌঁছাতে পারেন না এবং তাদের যেসব জায়গায় আস্তানা সেটি খোঁজ পাওয়া অনেকটা দুঃসাধ্য ব্যাপার। আর এখান থেকেই শুরু হয় কুষ্টিয়ার পদ্মা নদীর যে অপরাধ জগৎ, সেটি শুরু হয় এই এলাকা থেকে। স্থানীয়রাও তটস্থ থাকেন এসব অপরাধীদের ভয়ে। তোদের চর ছাত্রের নিরাপত্তা এমনিতে বেশি থাকে। ওই যে বনের চর আছে, ওইদিকে আর এক চর আছে, এই জন্য এদিকে পুলিশের চাপ খুবই কম। বাহিনীর অত্যাচার এটা তো চাই না। আমরা চাই ভালোভাবে রাষ্ট্র চলুক, আমাদের সমস্যা না হয়, সেটাই আমার ভালো। কুষ্টিয়া কুমারখালী উপজেলার চরসাদিপুর ইউনিয়ন এবং পাবনার বড় একটি অংশের চরাঞ্চলের যেসব সন্ত্রাসীরা রয়েছে, যারা চর এবং নদীপথ নিয়ন্ত্রণ করে, তাদের কাছে পৌঁছাতে হলে এমন দুর্গম অনেক রাস্তা পাড়ি দিয়ে সেখানে যেতে হয়। ততক্ষণে সন্ধ্যা গড়িয়ে রাত। এরই মধ্যে অপরাধীদের কানে খবর পৌঁছেছে তাদের খোঁজে টিম যমুনা। পদ্মার এক চর থেকে অস্ত্রের মুখে চোখ বেঁধে আমাদের নেওয়া হয় এক বাহিনীর আস্তানায়। আপনি কি এখন যেতে পারছেন ওখানে? হ্যাঁ, আমরা তো যাওয়ার জন্য অপেক্ষা করছি। যাইতে হলে তো ভাই আপনাকে চোখ বেঁধে যেতে হবে। কিন্তু চরাঞ্চলে কেন আখড়া গড়েছে সন্ত্রাসী বাহিনীগুলো? নদী পথে তো মনে করেন যে শুধু টাকা আর টাকা, কোটি কোটি টাকার খেলা। এখানে মনে করেন যে যে বাহিনীর যত শক্তিশালী, যাদের কাছে অত্যাধুনিক অস্ত্র যত বেশি, তারা মনে করেন যে তাদের ডিমান্ডও অনেক বেশি। প্রতিদিন গড়ে মনে করেন যে 2-4-50 লাখ টাকার মনে করেন যে একদম বালি বিক্রি হয়। এখানে একটা বিষয়। তারপরে আপনার জেলেরা যারা আছে, এদেরও মনে করেন চাঁদা দিয়ে দিয়ে মাছ মারানো লাগে। আপনাদের উপরে কি যে কোনো সময় হামলার ঘটনা ঘটতে পারে, এরকম আতঙ্ক কি আপনাদের কাজ করে? সব সময় অহরহ তো এই আতঙ্কের ভিতরে থাকে বলে তো আমরা মনে করেন আত্মরক্ষার জন্য আমাদের কিছু জিনিসপত্র রাখা লাগে। চরের বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন যে মাদক, চাঁদাবাজি, মৎস্যজীবী আছে, তাদেরকে বিভিন্ন সময় ধরে নিয়ে যায়, বিভিন্ন রকম টাকা নেয়, বালু ঘাটের পর টাকা নেয়। এগুলো বাঁচার জন্য এবং এরা সহ আমরা যারা বিভিন্ন গোত্র বিভক্ত, তারা বাঁচার জন্য এই পথে আসছে। কোনো গভর্নমেন্ট নাই, কোনো সরকার নাই, কারোর উপর কারোর নিয়ন্ত্রণ নাই, যার কারণে আর বেশি সমস্যা এখানে। শুধু নদীপথেই নয়, পার্শ্ববর্তী এলাকাগুলোতেও প্রায় তাণ্ডব চালায় সন্ত্রাসীরা। আমরা রাতের অন্ধকারে ধরেন ঘুমাইয়া আসি, এরকম দাম 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 করে ধরেন গুলির শব্দ হয়ে যায়। এলাকার কিছু মানুষ আছে, ওদেরকে ভাড়া করে নিয়ে এসে আমাদের উপরেই মানে কাণ্ডগুলা চালায়, গুলাগুলি করে বা আরো অনেক কিছু করে, বাড়িঘর ভাঙচুর। বালুমহাল দখল, চাঁদাবাজি সহ নদী ও চরাঞ্চলে অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছে বাহিনীগুলো। প্রত্যেকটা জায়গায় চাঁদা দেওয়া লাগতে, এখান থেকে খালি এইটুকু না, এই যতটুকু যা লাগবে একদম কুষ্টিয়া শেষ না পর্যন্ত চাঁদা দেওয়া লাগবে। মাছের ডালাডলি নিয়ে যাইতি, আপনার হচ্ছে বালুল্লাহ ইনিলি চাঁদা নিতি, আবার দেখা যাচ্ছে যারা হচ্ছে ব্যাগটার ফেলাইতি ওদের কাছ থেকে নিতি, এইরকম বিভিন্ন ধরনের চাঁদাপত্র সবাই তুলতি। চরে কলা বাগানে শুনে ওই সরকাররা চরতে আসি, তোমার এরকম গোলাগুলি করেছে, ডেঙ্গাই লাবি, গরু বাছুর নিয়ে গেছে, দাবরা ঠিক আছে, দেশের লোহে মানসিক মারও হচ্ছে। কুষ্টিয়ার বুক চিরে বয়ে চলেছে 2টি নদী, একটি পদ্মা এবং আরেকটি গড়াই। এই 2 নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে শত শত কোটি টাকার ব্যবসা এবং এইসব ব্যবসাকে নিয়ন্ত্রণ নিতেই চরাঞ্চলেও গড়ে উঠেছে বেশ কিছু সশস্ত্র বাহিনী। কুষ্টিয়া খোকসা উপজেলার সীমানা থেকে কুমারখালী উপজেলার কালুয়া গ্রাম পর্যন্ত আমরা যেসব বাহিনী বসবাস করে তাদেরকে দেখানোর চেষ্টা করেছি।
আগামী পর্বে থাকবে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর থেকে দৌলতপুর সীমান্ত এলাকা পর্যন্ত চরাঞ্চলে যেসব বাহিনী বসবাস করে তাদের বিষয়ে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে আলোচনায় রাজবাড়ী 2 আসনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য হারুনুর রশিদ। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন 2,37,254 ভোট। বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ায় উৎফুল্ল বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। দেশের মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় জানিয়েছেন প্রথমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য হারুনুর রশিদ। প্রথমবারেই বাজিমাত রাজবাড়ী 2 আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী 11 দলীয় জোটের এনসিপি প্রার্থীর চেয়ে প্রায় 1,70,000 ভোটের ব্যবধানে জয়ী হয়ে চমক দেখিয়েছেন বিএনপি প্রার্থী হারুনুর রশিদ। হারুনুর রশিদের রাজনীতির হাতেখড়ি ছাত্র জীবন থেকেই। ছাত্রদলের সাবেক এই নেতা 2 মেয়াদে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে আহ্বায়ক কমিটির সদস্য তিনি। আন্দোলন সংগ্রামে ছিলেন সম্মুখ সারিতে। 1/11 পরবর্তী সময় থেকে সেন্ট্রাল ঘোষিত বিএনপির যে কয়টা কর্মসূচি এসেছে প্রত্যেকটা কর্মসূচি তারেক রহমানের নির্দেশনায় হারুনুর রশিদ মাঠে থেকেছে। বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, এলাকায় দীর্ঘদিন ধরেই সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত হারুনুর রশিদ। জনসম্পৃক্ততাই নির্বাচনে তার বিপুল ব্যবধানে জয় নিশ্চিত করেছে। তিনি যে দলের জন্য কাজ করেছেন, তিনি যে অঞ্চলের মানুষের জন্য কাজ করেছেন, সেটাই ব্যাপক ভোটের ব্যবধানে জয়লাভ করার মাধ্যমে বোঝা যাচ্ছে। ভোট দেওয়ার পরে এই অঞ্চলের বিএনপি যেভাবে সুসংগঠিত হয়ে ধানের শীষের যে বিজয় নিশ্চিত করেছেন, সেই বিজয়টা ইতিমধ্যেই বাংলাদেশের আমার মনে হয় 1-2 এর ভিতরে সর্বোচ্চ ভোট ব্যবধানে আমরা এই আসনকে বিএনপি এবং দেশনায়ক তারেক রহমানকে উপহার দিয়েছি। নবনির্বাচিত সংসদ সদস্য হারুনুর রশিদ বলছেন, জিয়া পরিবারকে ভালোবেসেই মানুষ ধানের শীষকে বেছে নিয়েছে। জনগণের স্বার্থে কাজ করে যাওয়ার প্রত্যয় তার। আমাদের ধানের শীষ এবং এর নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির শাপলাকুলের দূরত্ব, শাপলাকুলির যে ব্যবধান, এটা প্রায় 1,70,000 ভোটের ব্যবধান। এই রাজবাড়ির 2 এর মানুষ, 2 এর জনগণ ভোটাররা এবার জিয়া পরিবারের প্রতি যে আস্থা রেখেছে, এটা একটা অভাবনীয়। রাজবাড়ী 2 এর পাশাপাশি রাজবাড়ী 1 আসনেও জয় পেয়েছে বিএনপি প্রার্থী। সেখানে প্রায় 54,000 ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আলী নেওয়াজ মাহমুদ খোয়ম। ত্রয়োদশ সংসদ নির্বাচনে দিনাজপুর 6 আসনে বিএনপির জয় তাৎপর্যপূর্ণ বলে মনে করেন এই এলাকার ভোটাররা। দীর্ঘ 2 দশক ধরে আওয়ামী লীগ নিয়ন্ত্রিত এই ঘাঁটিতে বিএনপির বিজয় তাদের রাজনৈতিক প্রত্যাবর্তনের প্রমাণও। এই আসনে জয়ী বিএনপির প্রার্থী ডক্টর AZM জাহিদ হোসেনের ভাবমূর্তিতে আস্থা রেখে তাকে সমর্থন দিয়েছেন মানুষ, প্রত্যাশাও অনেক। সর্বস্তরের মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছেন নবনির্বাচিত এই সংসদ সদস্য। দিনাজপুর 6 আসন পরিচিত আওয়ামী লীগের দুর্গ হিসেবে। দীর্ঘ 2 দশক পর সেই দুর্গে আঘাত এনেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 2001 সালের পর এই আসনে জয় পায় তারা। 2008 থেকে 24 পর্যন্ত আওয়ামী লীগের নিয়ন্ত্রণে থাকা আসনে বিএনপির রাজনৈতিক প্রত্যাবর্তনের বড় প্রমাণ এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জেলার নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর এবং ঘোড়াঘাট উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর 6 আসনে এবারের নির্বাচনে প্রার্থী ছিলেন 7 জন। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলাম ও বিএনপি প্রার্থী ডাক্তার AZM জাহিদ হোসেনের মধ্যে। ভোটের ব্যবধানও ছিল খুব কম। ডাক্তার জাহিদ হোসেনের রাজনৈতিক অভিজ্ঞতা ও ব্যক্তিগত ভাবমূর্তি তার এই অর্জনের পথ সুগম করেছে, এমনটাই অভিমত ভোটারদের।